শঙ্কর জেঠুমণি ফোন করেছিলেন। হ্যাঁ সেটা তো শুনলাম। কি বলছেন? যেতে বলছেন। যাও। তোমাকেও বলেছেন? তোমার কি মনে হয় এই অবস্থায় আমাদের বাড়ি যাবো? মানে যাওয়াটা ঠিক না, কিন্তু আমারও তো যাওয়ার কোনো কারণ নেই না। আপনি যাচ্ছেন কেন? কি সব বলছেন? শরীর ভেঙে গেছে, অনেক আক্ষেপ আছে ওনার। আমার প্রতি উনি ঠিক ব্যবহার করেননি, আরো অনেক কিছু। মানে আমি কাছে গেলে হয়তো উনি আমাকে কিছু কথা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু ওদের বাড়ির কথা শুনে তুমি এখন আর কি করবে? মানে তোমার কি করার আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও ঠিক সেই কথাই বললাম যে ওই বাড়ির কথা শুনে আমি কি করব। আমি এখন ওই বাড়ির কেউ নেই, আমি থার্ড পার্সন, আমি বাইরের লোক। আমি ও বাড়ির কথা শুনতে যাব কেন? তখন উনি বললেন যে উনি অতটা অবিবেচক মানুষ নন। এমন কথা আমাকে বলবেন না যা আমার শোনার উপযুক্ত নয়। যা জানা উচিত তেমন কথাই বল। বলছি কি করি বলো তো? কি করব? যাও। ওই বাড়িতে ওই জানোয়ার ছেলেটাও আছে। ওর আর কিছু করার ক্ষমতা হবে না। উনি অবশ্য আমাকে এটাও বললেন, উনি আমাকে নিশ্চিন্তে বাড়িতে ফিরিয়ে দেবেন। আর আমি যদি চাই তাহলে উনি এই বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা শোভন হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না যে উনি হঠাৎ ডাকছেন কেন। তার আগে আমার এটা জানা উচিত, বোঝার দরকার এই ব্যাপারে তোমার কতটা মত আছে। দেখো, তুমি এখন এই বাড়ির বউ। শুধু আমার মত থাকলে তো হবে না, এই বাড়ির সবাই তোমাকে ভালোবাসে। তুমিও এই কদিনের মধ্যে তাদের সকলকে ভালোবেসে ফেলেছো। তো আমার যেটা মনে হয় যে বাড়ির সবাইকে তোমায় জানাতে হবে। দেখো, তারা সবাই মিলে যদি মত দেয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অবশ্যই আমার বাবা মায়ের মতামত। মানে বাবা মা যদি মত দেন তাহলেই তুমি যেও প্লিজ। মানে এখানে আমার মতামতের কোনো ব্যাপার নেই। না, তবু তোমার মতটাই আমার আগে জানা উচিত পরাগ। দেখো, উনি যখন ডেকেছেন, উনি একজন সিনিয়র মানুষ, উনি কথা বলবেন বলেই ডেকেছেন। হয়তো উনি তোমার কাছে ক্ষমা চাইতে পারেন। তাছাড়া তুমি তো বললে যে ওনার শরীর ভালো না, উনি হয়তো আজ আছেন কাল নেই। দেখো, আমার যেটা মনে হয় যে তুমি গেলে এমনিতে তোমার কোনো ক্ষতি হবে না। মানে আমার শুধু একটাই বক্তব্য, তুমি কোনো ফাঁদে পা দিও না। আমি আবার কিসের ফাঁদে পা দেব? যাবো, ওনার সঙ্গে কথা বলবো, চলে আসবো। হ্যাঁ, খুব বেশি হলে ছোট মার সঙ্গে কথা বলতে পারি। ওই বাড়িতে আর তো কেউ নেই আমার সঙ্গে কথা বলার মতো। আমি শঙ্কর জেঠিমনির সঙ্গেও কথা বলবো না পরাগ। উনি তখন অনেক ইন্ধন দিয়েছিলেন, যথেষ্ট চাপের মধ্যে রেখেছিলেন আমার। দেখো, তুমি কি করবে। তুমি যদি যেতে চাও যাও, বাড়ির গাড়িতে যেও, বাড়ির গাড়িতে ফিরো, বুঝলে? হ্যাঁ সে ঠিক আছে, আমি তাই ফিরবো, কিন্তু যাবো কিনা সেটাই তো আমি। দেখো, আমি তোমাকে বললাম তো যে তোমার যাওয়াটা শুধুমাত্র আমার একার ডিসিশনে তো হবে না। একবার বাবা মায়ের সাথে কথা বলে নিও। কারণ দেখো, ওনারাও তোমাকে খুব ভালোবাসেন। তোমার ভালো মন্দের একটা দায়িত্ব ওনাদেরও আছে। তোমার যাওয়াটা যদি ওনাদের হার্ট করে তাহলে আমার মনে হয় যে না না, নিশ্চয়ই আমি ওনাদের বলবো। ওনারা মত দিলে তাহলেই আমি যাব। তবে তোমার যে অমত নেই সেটা আমি জেনে গেলাম, এটুকু জানার তো দরকার ছিল আমার। শোনো না, অমত বলতে আমার অমত না, ওই এটা আশঙ্কা থেকে অমত। কারণ উনি নিজেই যখন দায়িত্ব নিয়েছেন যে তোমাকে উনি দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরিয়ে দেবেন, উনি কথা দিয়েছেন, এবং আশা করি উনি একজন ভদ্রলোক, উনি কথা দিয়েছেন, ওনার কথা উনি রক্ষা করবেন। সেই জায়গা থেকে আমার আশঙ্কা থাকছে না। আর ওর ছেলে যা শাস্তি পেয়েছে, আমার মনে হয় না ওর ছেলে আর কিছু করার সাহস করবে। তাছাড়া বাড়ির গাড়িতে যাচ্ছ, খবর তো আমি পাবোই। তুমি গেলে খুব ভালো হতো। শোনো না, ওই বাড়িতে আমি যাব না। দেখো, তাতে হয়তো ওদেরও খারাপ লাগবে। ওদের ছেলে যত খারাপ মানুষই হোক না কেন, কিন্তু ওরা তো বিয়েটা ভাঙতে চায়নি। ওরা তো তোমাকে ওদের সাথেই রাখতে চেয়েছিল। ওরা ওদের ছেলের সঙ্গেই তোমায় রাখতে চেয়েছিল। ওই বাড়িতে ওর ছেলে থাকবে, সেখানে আমি তোমাকে নিয়ে যাব। আমি জানি সবাই সবটা জানে, তবুও না,
কোথাটা দেখতে খারাপ লাগে। মানে সেটুকু সেন্টিমেন্টের দাম দিতে আমার কোনো আপত্তি নেই। তুমি চেয়েও উনি কি বলতে চান সেটা শুনো, তো ফিরে এসো। হ্যাঁ, আর একবার আমার বাবা মার সাথে অবশ্যই কথা বলে নিও। ঠিক আছে, কিন্তু উনি যে কেন ডাকছেন আমার খুব টেনশন হচ্ছে জানো। এত দাপুটে মানুষ, কিন্তু গলাটা কিরকম নিস্তেজ হয়ে গেছে। এটা হয়, শরীর খারাপ হলে না মানুষ দুর্বল হয়ে যায়। বললাম তো, আমিও ঠিক এই কথাটাই বললাম। উনি কি বললেন জানো, তখনও অনেক ফিলোসফিক্যাল কথা বললেন। বললেন, দেখো পৃথিবীতে আমি এসেছিলাম নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঈশ্বর নিজেই আমায় তুলে নেবেন, আমার তাতে কোনো আক্ষেপ নেই। কিন্তু সংসারের প্রতি আমি অনেক ফাঁকি দিয়েছি, তার মধ্যে তুমিও পরিশ্রম না। তাই আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। দেখো, উনি যা বলতে চান সেটা অবশ্যই শোনো, কিন্তু ও বাড়ির কোনো ব্যাপারে তুমি নিজেকে জড়িও না। তোমার মাথা খারাপ নাকি? আমি ও বাড়ির কে যে আমি নিজেকে ওর মধ্যে জড়াতে যাব? না না, সেটা কোনো কথা নয়। দেখো, আমি যেটা মিন করতে চাইছি সেটা হচ্ছে অনেক সময় না বাইরের লোক আপন হয়ে যায়, ওই জায়গাটা কিন্তু সেটা নয়। ওদের বাড়ির ছেলে তোমাকে মেরে পর্যন্ত ফেলতে চেয়েছিল, আমি সেটা কিছুতেই ভুলতে পারি না শ্রমনা। তুমি কি মনে করো আমি ভুলতে পারবো কোনোদিনও? আমি তো জাস্ট মরেই যাচ্ছিলাম, কপাল জোরে বেঁচে গিয়েছি। সময় মতো মোহর আর আহির স্যার না এলে আমাকে আমাকে সেদিন কেউ বাঁচাতে পারতো না পরাগ। সেদিনই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তখন উনি কি বলতেন, কার কাছে গিয়ে কি বলতেন, কার কাছে গিয়ে কি বা আক্ষেপ করতেন বলো? ওখানে গেলে বলবো তো এই কথাগুলো, বলবো উনি আমাকে যে কথাই বলুন না কেন এই কথাগুলো আমি ওনাকে শুনিয়ে আসবোই। শ্রমনা, দেখো উনি একজন বয়স্ক মানুষ, উনি আজ আছেন কাল নেই। ওনাকে শুধু শুধু এসব কথা শুনিয়ে কোনো লাভ আছে? সব থেকে বড় বিষয় যেটা তুমি ভুলে যাচ্ছ, যেটা তোমাকে বলার, সেটা হচ্ছে যে প্রচন্ড দেরি হয়ে গেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আরে আমি তো রেডি, ফোনটা এসে গেল তাই। ঠিক আছে, চলো 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 চলো। এসো। ওরে বাবা রে, তো অনেক লাইন দেখছি। হ্যাঁ, আমাদের লাইনেই দাঁড়াতে হবে। তা বলে এত বড় লাইন? তোমার যখন টার্ন আসবে না, মহাদেব ঠিক তোমায় ডেকে নেবে। আর সময়ের আগে গেলে মহাদেব অসন্তুষ্ট হবেন। এসো। হ্যাঁ, তুমি 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 বরঞ্চ এই কথা নিয়ে বেশ নিজেকে সান্ত্বনা দাও, কোনো অসুবিধা নেই। সান্ত্বনা থাক, নিজেকে সান্ত্বনা পুরস্কার দাও। আমি বাবা পারবো। তাই বলে এই গরমের মধ্যে তুমি দাঁড়াও না, রোদের মধ্যে দাঁড়াও। শোনো, এই রোদে আমার দাঁড়াতে একটুও কষ্ট হচ্ছে না। তাছাড়া বছরে তো একটাই দিন, একটাই তো সুযোগ পাই। তাছাড়া কষ্ট না করলে কি কেষ্ট মেলে? মেলে না। হ্যাঁ, তা তো বটেই। কষ্ট না করে যে তুমি কেষ্ট পেয়ে গেছো, তাই জন্যই তো বলছো। মানে? না মানে তোমাকে কেষ্ট পেতে গিয়ে কোনো কষ্ট করতে হয়েছে নাকি? তুমি নিজেই ভেবে দেখো, সোজা বাড়িতে এলে, এসে ওখানে জুড়ে বসে গেলে, কোথায় কিছুই তো হয়নি। তুমি আবার আমায় খোটা দিচ্ছ, তাই তো? তাছাড়া কে বলেছে তুমি আমার কেষ্ট? কেষ্ট নয়, ঠিক আছে, কেষ্ট নয় নাই বা হলাম। দেখেছো কত ভিড় এখনো। কেষ্ট নয় নাই বা হলাম, হ্যাঁ মহাদেব ওই যে উনি তো হতেই পারি নাকি? ইস, মন্দিরে দাঁড়িয়ে এসব কথা বলতে নেই, চুপ করো। ঠাকুর রাগ করবেন। আচ্ছা আচ্ছা, বলে না, তুমি তুমি রাগ করো না। আমি ওই কথা বলতে, আমি বলতে চেয়েছি উনি হচ্ছেন স্বর্গের মহাদেব। হ্যাঁ, বম বলে। আমি মর্তের মহাদেব। আহারে আমার মহাদেব। এসো। আপনারা সব লাইন দিয়ে পরপর যাবেন। হ্যাঁ, সাবধানে যাবেন, লাইন ঠিক রাখবেন। আরে আমার জ্যান্ত মহাদেব যে, এসো এসো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। না না, আমরা লাইন ভেঙে যাব না, লাইনেই যাব। এত কষ্ট করে সবাই লাইন দিয়েছে। আরে তাতে কি হয়েছে, পুজো পরে হবে। তোমরা ভেতরে এসো, আজ শিবরাত্রি, একটা গান শুনবো না? কিন্তু ব্যাপারটা ঠিক কি হলো বলুন তো? এতদিন আমি ছিলাম নারায়ণ, এখন একেবারে মহাদেব হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ,
যিনি নারায়ণ তিনি মহাদেব। সে কি কথা? এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? যিনি নারায়ণ তিনি মহাদেব? হ্যাঁ, যিনি নারায়ণ তিনি মহাদেব। আজ এই শিব পুজোর দিনে আমি আমার মহাদেব আর পার্বতীকে পেয়েছি। তোমরা এসো, এসো মা, এসো। দেখো, তোমারও কিন্তু নাম বদল হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্মী থেকে একেবারে পার্বতী। ছিলে মেয়ে, হয়ে গেলে মা। তুমিও তো ছিলে জামাই, হয়ে গেলে শ্বশুর। আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে? আরে না না, কি কি বলছেন ঠাকুরমশাই? আপনাকে নিয়ে মস্করা করবো? আপনি রাগ কেন করছেন? আরে আপনার সাথে তো আমাদের ভালো জমে নাকি, বলুন তো? এসো এসো। হ্যাঁ, পুজো দেবে এবার, মন্দিরের ভেতরে এসো। আজ আজ শিবরাত্রির দিন একটা গান শুনবো না?